আসন্ন ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে ওপার বাংলায় তোলপাড়। পশ্চিমবঙ্গে গবাদি পশু কেনাবেচা এবং জবাইয়ের উপর রাজ্য সরকারের এক নজিরবিহীন কড়াকড়ি, আর এই সরকারি ফরমানের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন খোদ তৃণমূল হেভিওয়েট এমপি মহুয়া মৈত্রী। নতুন সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো ষাঁড়, বলদ, গরু বা বাছুর জবাইয়ের আগে লাগবে সরকারি চিকিৎসকের ফিট সার্টিফিকেট। শুধু তাই নয়, বয়স হতে হবে অন্তত 14 বছর। মহুয়া মৈত্রীর দাবি, এই নিয়ম কোটি কোটি গরিব মানুষের পেটে লাথি মারার শামিল। কিন্তু উল্টো দিকে বিজেপি তার বিরুদ্ধে ঠুকে দিয়েছে দেশবিরোধী ও সাম্প্রদায়িক উস্কানির মামলা। কিন্তু এই বিতর্কের আসল টুইস্টটা ঠিক কোথায় জানেন? আদালতে দাঁড়িয়ে মহুয়া মৈত্রী ফাঁস করে দিয়েছে এমন এক বিস্ময়কর কর্পোরেট তথ্য এবং 40,000 কোটি টাকার মাংস রপ্তানির রহস্য, যা পুরো ভারতের রাজনীতি নাড়িয়ে দিয়েছে। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি কি আসলেই গ্রামীণ অর্থনীতি ধ্বংসের কোনো নীল নকশা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো আর্থিক খেলা? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত গত 13ই মে। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের অধীনে রাজ্য সরকার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে। এই নির্দেশিকা অনুযায়ী কোনো সুস্থ এবং 14 বছরের কম বয়সী গবাদি পশু কেনাবেচা বা জবাই করা যাবে না। কেবল বার্ধক্য, স্থায়ী পঙ্গুত্ব কিংবা নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত পশু চিকিৎসকদের ছাড়পত্র পেলেই তবেই তা জবাইয়ের যোগ্য বলে বিবেচিত হবে। উৎসবের মুখে এই কঠোর নিয়মকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টে মামলা ঠুকে দেন লোকসভার সদস্য মহুয়া মৈত্রী সহ বেশ কয়েকজন সমাজকর্মী। মহুয়া নিজেই আদালতে উপস্থিত থেকে জোরদার সওয়াল করেন। তবে রাজ্য ও কেন্দ্র সরকারকে আবেদনপত্রের অনুলিপি বা কপি না পাঠানোয় বিচারপতিরা শুনানি সাময়িক স্থগিত করেন। অবশ্য পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার সকালেই বিষয়টি তালিকার প্রথম মামলা হিসাবে শুনানির নির্দেশ দিয়েছে। আইনি লড়াইয়ের মাঝেই জল গড়িয়েছে থানা পুলিশ পর্যন্ত। মহুয়া মৈত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে নদিয়া জেলার করিমপুর থানায় এফআইআর দায়ের করেছে বিজেপি। করিমপুর বিধানসভার বিজেপি সহসভাপতি গোলক বিশ্বাসের দাবি, সরকারি নির্দেশিকায় কোথাও কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কথা বলা হয়নি, অথচ তৃণমূল এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে হিন্দু মুসলিম বিভাজন তৈরির চেষ্টা করছে, যা উস্কানিমূলক ও দেশবিরোধী। তবে মহুয়া মৈত্রী তার ফেসবুক পোস্টে স্পষ্ট লিখেছেন, এই নিয়ন্ত্রণের ফলে গ্রামগঞ্জের যেখানে যত পশুর হাট আছে সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং ব্যবসা প্রায় বন্ধের মুখে। এর ফলে চরম বিপাকে পড়েছে সব ধর্মের সাধারণ গরিব চাষি এবং গবাদি পশু পালনকারীরা। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় বোমাটি মহুয়া ফাটিয়েছে ভারতের পার্লামেন্টের তথ্য উদ্ধৃত করে। তিনি দেখিয়েছেন, 2021 থেকে 2024-25 অর্থবছর পর্যন্ত ভারত থেকে গরুর মাংস রপ্তানি উত্তরোত্তর বেড়েছে, যা থেকে আয় হয়েছে প্রায় 40,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। আরও বিস্ময়কর দাবি করে তিনি বলেন, মহিষের মাংস বিক্রির বিশাল কর্পোরেট সংস্থা এলানা গ্রুপ খোদ বিজেপির তহবিলে 30 কোটি টাকা অনুদান বা নির্বাচনী বন্ড দিয়েছে। মহুয়া মৈত্রীর সোজা প্রশ্ন, বড় কোম্পানি গরুর মাংস বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামালে এবং বিজেপির তহবিলে কোটি কোটি টাকা অনুদান দিলে দোষ নেই, কিন্তু উৎসবের মুখে সাধারণ গরিব মানুষের পেটে লাথি মেরে এই ব্যবসা বন্ধ করে আপনারা আসলে কি প্রমাণ করতে চাইছেন? হাইকোর্টের আজকের রায়ের উপর ঝুলে আছে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি এবং ঈদের উৎসবের ভাগ্য। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টস করে আমাদের জানান। ধন্যবাদ।